পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে ভক্তপ্রবর শ্রী অশ্বিনী কুমার বিশ্বাস মহোদয়ের কথোপকথন সংক্রান্ত অশ্বিনী কুমার বিশ্বাস মহোদয়েরই লেখা যে পুস্তক অমেয় বাণী, তা সৎসঙ্গ জগতে একটি মহামূল্যবান সম্পদ। সেই গ্রন্থটিকে শ্রুতি গ্রন্থ হিসাবে আমি পর্বে পর্বে পড়ে রেকর্ড করে তা আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি। অনেকগুলো পর্ব আগে প্রকাশিত হয়েছে। আজকে 4-এর ঝ পরিচ্ছদটি পড়ছি। 14ই চৈত্র শনিবার প্রাতে তার নিকট বসে আছি। বলছি, উপনিষদ, বেদান্ত এবং সন্তমতের অনেক কথায় তো মিলই আছে দেখতে পাই। শ্রী শ্রী ঠাকুর, তা তো বটেই, তা তো ঠিক থাকবেই। ও যে বিজ্ঞান, যেমন করে যা করতে হয় ঠিক তেমনি করেই তা করলেই তা পাওয়া যায়। আবার এই করার তারতম্য মাফিক মানুষের রিয়েলাইজেশন ও কনসেপশন ইত্যাদির তফাৎ হয়ে দাঁড়ায় এইসব। তাহলেও ধরতে পারা যায়, বুঝতেও পারা যায় ঠিক। হ্যাঁ তাই বটে। ব্রহ্ম বলতে যদি সত্যলোকের অবস্থার বর্ণনা দিয়ে কেহ বলে ইহাই ব্রহ্মপদ, বা ওঙ্কারকে কেহ চরম ব্রহ্মপদ বলে, তাহলে বলবো সন্তমত তার উপরে। কিন্তু কেহ যদি বলে সন্তমতের পরম ধাম অনামি যাকে বলা হচ্ছে, যাহা হাইয়েস্ট কনসেপশন, তাই আমি ব্রহ্ম বলতে বুঝি, তাহলে বলবো একই। জন্মাদ্যস্য যতঃ রূপ ব্রহ্ম যাহা, সুপ্রিম কজ তাহা, এবং সন্তমতের অনামী পুরুষ একই। কৃষ্ণ ভাই, কতকগুলি কথা ব্রহ্ম, অবাং মনস গোচরম, জন্মাদ্যস্য যতঃ, এরা এত জেনারেল যে তদ্বারা সাধারণত সবাই যে একই তত্ত্বের একই অবস্থার নির্দেশ করছেন তা বলা যায় না। ভিন্ন ভিন্ন উপনিষদে ব্রহ্মের ভিন্ন ভিন্ন কনসেপশনযুক্ত ব্যবহার দৃষ্ট হয়। একটা অজ্ঞ ব্যক্তির বা অজ্ঞান শিশু যাহা অবাংমনস গোচর, আপনার তাহা নহে। জন্মাদ্যস্য যতঃ অশ্ব, কাহার জগতের? ওঙ্কার, এই ভূর্ভুবস্ব লোকের জন্মের কারণ। যার অশ্বর আইডিয়া, ওই পর্যন্ত তার ওঙ্কারই আদি কারণ। যার তারও উপরে সত্য লোকাদি পর্যন্ত অশ্বর আইডিয়া, তার আদি কারণ ওঙ্কারেরও উপরে। ওঙ্কারের জনকরূপী অন্য নাদ, তার পক্ষে জন্মাদ্যস্য যতঃ। ব্র্যাকেটে অনেক উপনিষদ প্রণবকেই চরম তত্ত্ব বলেছে, আবার ধ্যানবিন্দু উপনিষদ প্রণবসাগ্রাং ইত্যাদি বলে তারও উপরে আদি কারণ চরম তত্ত্ব বলে নির্দেশ করেছেন। যেমন পূর্বপুরুষ বললে বাপ, পিতামহ, ক্রমে বহু পুরুষ পর্যন্ত ইনক্লুড করা যায়। যে যাকে মিন করে বলে তার পক্ষে পূর্বপুরুষ সেই। কথা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ। এটা সমন্বয়ের জন্য বলা হয়েছে, ধর্মদ্বন্দ্ব ঘুচাবার জন্য বলা। প্রকৃত প্রস্তাবে সব মতই কি ইকুয়ালি ট্রু অ্যান্ড লিডিং টু দ্য সেম গোল? তা যদি হয় তবে সমন্বয়াচার্য শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ উহা বলেও আবার একটা পন্থার উপর ঝোঁক দিয়েছেন কেন? যেমন শ্রীরামকৃষ্ণ নারদীয় ভক্তি বর্তমানকালের শ্রেষ্ঠ পন্থা বলেছেন, বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকেই শ্রেষ্ঠ আদর্শরূপে স্থাপন করেছেন। তাহলেই তো পন্থার ইতর বিশেষ স্বীকার করা হলো। আমার মনে হয় যত মত তত পথ এইভাবে বলা হয়েছে যে নিজ নিজ ইষ্টের সহিত একত্বানুভব করবার, নিজ ইষ্ট দর্শন করবার যত মত তত পথ। কিন্তু ইষ্টের ধারণার কম বেশি থাকায় প্রত্যেক মতই চরম সত্যে পৌঁছিবার পক্ষে পথ না হতে পারে। যার চরম সত্যই ইষ্ট, তার পথই শ্রেষ্ঠ। জনৈক ভক্ত, এ কথা ঠিকই লাগছে। তা যদি হলো, তাহলে কেহ যদি চরম সত্য বলতে পরম পুরুষকে উদ্দেশ্য করে,
অথচ কোনো নিম্নতর দেবতা বিশেষকে উপাসনা করে, যেমন কেহ যদি পরম তত্ত্বকে লক্ষ্য করে পরম তত্ত্ব বলে, কোনো লোক বা ধাম বিশেষের প্রিজাইডিং ডেইটিকে ডাকে, তবে তাহলে কি পরম তত্ত্ব লাভ করবে? শ্রী শ্রী ঠাকুর: হ্যাঁ, যদি প্রকৃত পরম তত্ত্বজ্ঞ গুরুর আশ্রয় পেয়ে থাকে। আমি: ঠিক বুঝলাম না, সদ্গুরুর আশ্রয় পেয়েছে বলেই পাবে, তার মানে কি? শ্রী শ্রী ঠাকুর: যেরূপ গুরু, যিনি সমস্ত পথের খবর রাখেন, যিনি শিষ্যকে ক্রমে ক্রমে পরম তত্ত্ব সাধনের পন্থাই ধরিয়ে দেবেন, পরম তত্ত্ব মনে করে তার চেয়ে লোয়ার ট্রুথকে ধরে থাকতে দেবেন না। যেমন ওং, রং, ক্লিং আদি পৃথক পৃথক তত্ত্ব ও ওই তত্ত্বস্বরূপ পৃথক পৃথক ডেইটি আছে। তিনি ওং বলে রং তত্ত্বকে উপাসনা করতে দেখলে শিষ্যকে রং বলেই তত্ত্বকে উপাসনা করান। তত্ত্ব সমস্ত বুঝিয়ে দিয়ে, ভেদ ভেঙে দিয়ে যেটা করে করতে হয় তাই করান, ভুল নিয়ে থাকতে দেন না। সোহং তত্ত্ব বলে যদি পরম তত্ত্বকে মনে করে এবং গুরু নিজে সোহং তত্ত্ব ও পরম তত্ত্বের বিষয়ে জ্ঞাত থাকেন, তাহলে বুঝিয়ে দেন এবং ক্রমশ ক্রমশ উচ্চ হতে উচ্চতর তত্ত্ব সাধনায় শিষ্যকে নিয়োগ করেন। রাত্রে কথা হচ্ছে, বললেন, আচ্ছা, বিরুদার ভাঙা কান জোড়া লাগলো, সে শুনতে পায়, আর আপনার ভালো কান কালা হয়ে যাচ্ছে, এর মানে কি? মুক্তারি ছাড়তে চান না, মুক্তারি ছাড়াচ্ছেন আর কি। দেখুন, যাকে দিয়ে যা করাবেন তা ঠিক আছে, তা করতে না চাইলে ছাড়েন না, একটু আধটু ঘা দিয়ে করিয়ে নিতে হলেও না। আর যে মুক্তারি করিয়ে আহার জোগাচ্ছে, সে তা ছাড়লে জোগাতে পারবে না? অবশ্যই জোগাবে, তার প্রতি নির্ভর করলে সে জোগায়ই, তবে প্রথমে একটু ঝড়ঝাপটা দেয়, দেখে নির্ভরতা কতখানি, সেটুকু সয়ে গেলে নিশ্চয়ই জোগায়। বিরুদা ওই মরকজ বুঝে নিয়েছে নিজ জীবন খাটিয়ে, তাই সে ভয় পায় না, জানে যতই কেন আপাত প্রতীয়মান ভয়ের কারণ উপস্থিত করো না, শেষে ঠিক দেবে। পূর্ণ সাহা বলছে, হিতৈষীর জন্য সকলে চেষ্টা করে। আমি: সকলেই এক কাজে খাটবে, সকলেই এক বিষয়ে চেষ্টা করবে, এ আশা করা যায় না। শ্রী শ্রী ঠাকুর: হ্যাঁ, যারা ওই কাজে এক্সপার্ট তাদেরই ওর জন্য খেটে ওটাকে খাড়া করা উচিত। দেখুন, প্রত্যেক জিনিসের একটা ডার্ক সাইড আছে, তা সর্বদা লোকের সামনে ধরতে নাই। ব্র্যাকেটে আমি ধরি বলে আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে, অশ্বিনীদা বলছেন এটা ব্র্যাকেটে। যখন জিনিসটার প্রকৃত সাকসেস পান, তখন সাকসেসফুল করার উদ্দেশ্যে ডার্ক সাইডটাও সময় সময় ধরতে পারেন, নতুবা বৃথা কথা প্রসঙ্গে কথায় কথায় সর্বদা ডার্ক সাইড উপস্থিত করলে ওয়ার্কাররা ভয় পেতে পারে। কাউকে যদি কোনো কাজ থেকে ভাগানো দরকার হয় কাজটাকে সাকসেসফুল করবার জন্য, তবে তার সামনে ডার্ক সাইডটা উপস্থিত করুন। আমি: মশাই, সংকল্প করে কাজ করা বড় মুশকিল। ওই তপবন করব, হসপিটাল করব, গার্লস স্কুল করব ইত্যাদি বড় বড় কাজের সংকল্পও ভালো নয়। সংকল্প করলেই তাহা করে শোধ দিতে হয়, নইলে রেহাই দেয় না। তাই মনে হয় যা জুটে যায় তাই করাই ভালো। অনাগত কর্মকে ডেকে এনে কেবল কর্মজালে জড়িয়ে পড়া সুবিধা নয়। শ্রী শ্রী ঠাকুর: তা বটে, কিন্তু কর্ম করতেই হবে। আর প্রথমে ঘোরতর রাজস্ব কর্ম না করলে সত্যভাব আসতেই পারে না। অত উৎসব, অত হইচইযুক্ত রাজস্ব কর্ম সংকল্প করে তো করেছেন, তা না হলে হঠাৎ আবার সত্যভাব এলেও যে কর্ম করে না তা নয়, আনঅ্যাটাচড হয়ে করে, আলসে হয়ে বসে থাকে না। যেমন অ্যাটাচড হওয়ার অভ্যাসটা খুব হয়েছে, তেমনি ইচ্ছা মাত্র আনঅ্যাটাচড হতেও পারা অভ্যস্ত হওয়া চাই। আর তাহলে কর্মে জড়িয়ে পড়তে হয় না। তার সহজ উপায় ফেইতে প্রতিষ্ঠিত হওয়া, নির্ভর করা, আত্মসমর্পণ যোগ অভ্যাস করা। তাহলে আদেশানুযায়ী 16 আনা মন দিয়ে তাহলে আদেশানুযায়ী 16 আনা মন দিয়ে
ফেথফুল হয়ে প্রভুর কাজ করা দরকার হয়। অথচ সবই তাঁর কাজ জেনে ফলাফলে আসক্তি আসে না। সাকসেসফুল হোক আর আনসাকসেসফুল হোক, তাতে মনে কিছু হয় না। আর হিতৈষী ভাণ্ডার ইত্যাদি যে কাজ করতে বলা হচ্ছে, এটা ব্র্যাকেটে লেখা আছে পূর্ণর প্রতি, মানে পূর্ণকে উদ্দেশ্য করে, এবং তার যেসব কৌশল বলে দেওয়া হচ্ছে তা যদি আপনার মধ্যে শূদ্রত্ব থাকে তবে আপনি তা করতে যাবেন না। ক্ষত্রিয়ত্বে যাদের অবস্থান হয়েছে তাদের জন্যই এসব বলা। তারাই এইসব বড় বড় রাজসিক কাজ করতে সমর্থ। আর ব্রাহ্মণ যে সত্যে অধিষ্ঠিত, যে তাকে আর ওসব কি বলা যাবে? তবে সেও ইচ্ছা করলে, আবশ্যক হলে ক্ষত্রিয়ত্ব সম্পন্নের চেয়ে বেশি জোরে এ কাজ করতে পারে। সেও অসমর্থ নয়, অলস নয়। সে করে না, দরকার নয় বা করতে আদিষ্ট হয় না বলে। কতকগুলি ব্রাহ্মণ থাকাও চাই, তাদের কাছে এসে কর্ম পরিশ্রান্ত ক্ষত্রিয়রা দুদণ্ড বিশ্রাম নেবে। 15ই চৈত্র, রবিবার। প্রাতে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছি। বললেন, ভাবেন আমি অশ্বিনী মুক্তার, আর ক্ষুদ্র পরিবার নিয়ে বসে আছেন। যতই কেন বলা যাক না, তথাপি নিজের স্বরূপে বিশ্বাস করেন না। বিষ্ণু বরাহ হয়েছিলেন, তারপর বরাহ অবতারের প্রয়োজন সিদ্ধ হলেও নিজেকে বরাহ ভেবে বাচ্চা নিয়ে বেশ রয়েছেন। মহাদেব গিয়ে তাকে বললেন, তুমি বিষ্ণুর অবতার, প্রয়োজন শেষ হয়েছে, এখন নিজ রূপে এসো, এখন নিজ স্বরূপে এসো। কিন্তু তিনি নিজের মায়ায় নিজে এমন বদ্ধ হয়েছেন যে তা বিশ্বাস করলেন না কিছুতেই। তখন শিব শূল দিয়ে বরাহ শরীরে আঘাত করলেন। আঘাত পেয়ে যাতনা হলো এবং নিজ স্বরূপ বুঝতে পারলেন। আপনাদেরও তাই হয়েছে। ঘা না খেলে চৈতন্য হচ্ছে না। একটু পরে একান্তে নিয়ে আমায় বললেন, দেখুন, আমি ও অমশায় এক নই। আপনিও অশ্বিনী মুক্তার নন, জানবেন। মধ্যাহ্নে বসে বীরবাণী পড়ছি। শ্রী শ্রী ঠাকুর শুনছেন এবং মাঝে মাঝে কমেন্ট করছেন। শক্তি সঞ্চার করার কথা উঠেছে। বললেন, দেখুন, ও কথাটার মানে জেনারেট করেছে। লোকে এখন ওতে মনে করে যেন হিপনোটাইজ করার মতো কিছু একটা ঢুকিয়ে দিয়ে সঞ্চারকারী শিষ্যকে নিজ ভাবের দ্বারা অভিভূত করে ফেলে, আচ্ছন্ন করে ফেলে। কিন্তু প্রকৃত প্রস্তাবে তা নয়। ও তো হলো রিসিভারের ইন্ডিভিজুয়ালিটিকে আচ্ছন্ন করে তার উপর নিজের ইন্ডিভিজুয়ালিটিকে চাপিয়ে রেখে তাকে অভিভূত করে সঞ্চারকারীর ইচ্ছানুরূপ চলতে তাকে বাধ্য করা। শক্তি সঞ্চারে কারো ইন্ডিভিজুয়ালিটিকে ওরূপ আচ্ছন্ন করে রাখা নয়, বরং তার ইন্ডিভিজুয়ালিটির স্ফুরণ করা, তার ভিতর তার স্বরূপ উদ্বুদ্ধ করা, একটা মহৎ উদ্বুদ্ধ আত্মার সংস্পর্শে আরেকটি আত্মার উদ্বোধন, তার প্রকৃত নিজত্ব বোধ জেগে ওঠা। হিপনোটাইজড ব্যক্তি হিপনোটাইজারের বশে আসে বাধ্য হয়ে, নিজের লাইকিং মতো, অ্যাডমিরেশন বশে নয়। কিন্তু আত্মার উদ্বোধনকারী গুরুর বশে আসে শিষ্য নিজে, লাইকিং মতো, অ্যাডমিরেশন বশে। কথাটা ঠিক বোঝাতে পারলাম কি না বলুন? এসব যদি রেকর্ড করেন তবে বেশ করে লিখবেন, যেন আইডিয়াটা ক্লিয়ার হয়। আর মোহিত হওয়া, মোহিত করা, শক্তি সঞ্চার ইত্যাদি কথাই ব্যবহার করবেন না। তার বদলে উদ্বুদ্ধ করা, উদ্বোধিত হওয়া, স্বরূপের স্মৃতি জাগরণ ইত্যাদি ব্যবহার করবেন। বহু ভ্রাতা সমবেত হয়েছে। শ্রী শ্রী ঠাকুর আমায় বললেন, অশ্বিনীদা, ক্লাস করুন। বিবেকানন্দ নাকি করতেন। এদের সাথে একটা তত্ত্বকথা ব্যাখ্যা করুন। আমি অপারগতা জানালে বললেন, তাঁর প্রতি নির্ভর করে লেগে যান। তাঁর দিকে চেয়ে যা বলবেন সেই শাস্ত্র, সেই ঠিক। কি করি? অগত্যা তাঁর আদেশ মতো তার চরণ স্মরণ করে কিছু বললাম। রাসের ধনাত্মক ব্যাখ্যা করা হলো প্রায় 2 ঘন্টা ব্যাপী। যা বললাম তাতেই দেখি শ্রোতাগণ পরিতৃপ্ত হলো। বুঝলাম, এও এক লীলা তোমারই, লীলাময়। নইলে কৃষ্ণ ভাই ইত্যাদি মহা মহা তত্ত্ববাদী তোমার পরম ভক্ত থাকতে আমাকে দিয়ে তাদের সম্মুখে ব্যাখ্যা করানো এবং তাদের শ্রোতা করে আমাকে বক্তা করানো। সন্ধ্যার পর
শ্রীকৃষ্ণ চরিত্র আলোচনা হচ্ছে। আমি বলছি, যতই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় শাস্ত্রাদি আলোচনা করছি, ততই দেখছি যে যা চোখের সম্মুখে এখানে হচ্ছে দেখছি, তা তারই যেন পুনরাভিনয়। শ্রীকৃষ্ণ চরিত্রে আপনার চরিত্রে 16 আনা মিল দেখতে পাচ্ছি, আর অবাক হচ্ছি। ব্র্যাকেটে প্রায় 6 মাস পূর্বে শ্রী শ্রী ঠাকুর আমাকে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় শাস্ত্রাদি, ভাগবতাদি ও শ্রীকৃষ্ণ চরিত্রের বিভিন্ন সমালোচনা পাঠ করতে বলেন। এখন দেখছি সেই লাইটে তার চরিত্র বুঝতে পারবো বলেই বলেছিলেন। ব্র্যাকেট ক্লোজড। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে, দেখুন, আমি সরল সোজা লোক, আমি তার মতো চতুর, কুটিল বা ছল নই। আপনি অতি ছল, অতীব কুটিল, চতুর চূড়ামণি, ছলে বলে কৌশলে আপনার সঙ্গে কারো তুলনা নাই। কত কত বুদ্ধিমান দেখলাম, নিজেও কত বুদ্ধি পরিচালনা করলাম, কিন্তু বুদ্ধির যুদ্ধে কেহই এ পর্যন্ত জিতে যেতে পারে নাই। আপনার কৌশল বুঝা সাধারণ মানবের সাধ্যাতীত। তবে ছলে বলে কৌশলে লোককে চরম সত্যের দিকে নিয়ে যাচ্ছেন, এই যা। কিন্তু তা বলে ছল কুটিল নন বলতে পারি না। সোজা সরল যা আপনাকে অ্যাট ফার্স্ট সাইট দেখে বোধ হয়, ওটাও একটা ছল মাত্র। শ্রী শ্রী ঠাকুর পাণ্ডব গৌরবের আবৃত্তি করে বললেন, লব তুরঙ্গিনী এই প্রতিজ্ঞা আমার, ছলে বলে কৌশলে রাখিব সেই পণ। এ কথা সেই পুরুষোত্তমই বলতে পারেন শুধু। আবার কথা হচ্ছে বর্তমান যুগের, বর্তমান কালের আদর্শ আইডিয়ার কথা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর, দেখুন, এখন এই আইডিয়াল দেখাতে হবে। যে যেমন আছে, যেখানে আছে, সেখান হতেই তার ধর্ম সাধন আরম্ভ হওয়া সম্ভব, এবং তাই করা হচ্ছে। প্রথমেই একটা কিছু বিশেষ আচরণ করতে হবে, কিছু ছাড়তে হবে তা নয়। যেমন কামিনী কাঞ্চন আগে ছেড়ে বা সন্ন্যাস নিলে তবে ধর্মের সাধন করা আরম্ভ করা যাবে তা নয়। যে যেমন আছে সে অবস্থায় আছে, সেই অবস্থা হতেই মহৎ সাধন করতে পারে। তাকে চেষ্টা করে একটা কিছু আগে করতে হবে না। পরে সাধন পথে অগ্রসর হতে হতে যা যা ছেড়ে যাওয়া দরকার তা আপনি ছেড়ে যাবে। আগেই ছেড়ে দেওয়ার জন্য একটা ইরিটেশনের, একটা কষ্ট জাগাবার দরকার নাই। এই সাধন ফলে বিনা ক্লেশে যা যা খসে পড়ার দরকার তা পড়বে। ইহাই যুগাদর্শ। এ ধর্ম সাধনের জন্য ব্যবসা ছাড়তে হবে আপনাকে তা নয়। ব্যবসা রেখেই এত এগিয়েছেন, আর দরকার হলে বিনা ইরিটেশনে তা ছেড়ে যাবে। স্বেচ্ছায় বিনা আয়াসে আপনি তা ছেড়ে দিয়ে এদিককার কাজ করবেন। আবার যদি দরকার হয়, ইচ্ছা হয়, ব্যবসা করতেও পারেন। এইরূপ সবই আছে, কিন্তু কিছুতেই আঁট নাই। যা যখন দরকার তখন তাই করতে, তদ্রূপ অবস্থায় থাকতে সদাই প্রস্তুত, সম্পূর্ণ ফ্রি পজিশন। ব্র্যাকেটে নিজে শ্রী শ্রী ঠাকুর যেমনভাবে আছেন তাই বলছেন আর কি। সব নিয়ে আছেন অথচ কিছুতেই নাই, মুক্ত, জীবনমুক্ত ভাব ধারণ করে আছেন। ওইরূপ জীবনমুক্ত সংসারী হতে বলছেন, আর তাই আদর্শ বলছেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীকৃষ্ণ ঠিক এই রূপ ছিলেন। তিনি কৌপিন বহির্বাস ধারণ করে আজীবন সন্ন্যাসী হয়ে থাকেন নাই। ব্র্যাকেট ক্লোজড। 16ই চৈত্র সোমবার আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছি। বলছি, এক এক সময় পরমপিতার কৃপায় যেন চোখ খুলে যায়, সব দেখে। ব্র্যাকেটে অর্থাৎ সম্মুখে প্রত্যক্ষ নরবিগ্রহ শ্রী ভগবান কি অপূর্ব লীলা করছেন দেখে। ব্র্যাকেট ক্লোজড। অবাক হয়ে যাই, আনন্দে বিভল হয়ে যাই। আবার সে দৃষ্টি চলে যায়, চোখ যেন ঢেকে যায়, আর সে আনন্দ বিহ্বলতা থাকে না। দেখেও দেখতে পাই না কেন? শ্রী শ্রী ঠাকুর, সর্বদা ও রূপ দর্শন থাকলে কি কাজ করা যায়? তন্ময় হয়ে পড়ে থাকবেন যে তাহলে, তাই চোখ ঢেকে রাখতে হয়। যদি দিব্য চক্ষু খুলে গেলেও সাধারণ মানুষের মতো কাজকর্ম করতে পারেন, করতে রাজি থাকেন, তাহলে দপ করে জ্ঞানের বাতি জ্বালিয়ে দেওয়া যায়, দিব্য চক্ষু খুলে দেওয়া যায়। আমি ওরূপ চুক্তি বুঝতে পারি না,
কাজ নাই সর্বদা খোলা চোখে থেকে। যদি তার আনন্দ, তার মত্ততা এনজয় করতেই না পেলাম, কাজ নিয়েই থাকতে হলো, তার চেয়ে মাঝে মাঝে চোখ খুলে গেলে সে সময়ের মতো যদি এনজয় করতে পাই সেই ভালো। শ্রী শ্রী ঠাকুর, দেখুন সকলেরই ওই রূপ, তা না হলে কাজ করানো যায় না। ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দকে ওই রূপে রেখেছিলেন, চাবি হাতে দেন নাই। বিবেকানন্দেরও জানাজানি আসছিল, সব জানার নাই। তাই বলেছেন, আছে মাত্র জানাজানি আস, তাও প্রভু করো পার। কাজ করিয়ে নিয়ে চাবি দেখিয়ে দেওয়াই রীতি। আর দেখুন চাবি চাবি এত সামান্যের মধ্যে লুকানো আছে যে সেদিকে নজরই পড়ে না। কত খুঁটিনাটি ক্রিক অ্যান্ড কর্নার খোঁজ করছেন, তবু চাবি পাওয়া যায় না, অথচ হয়তো চোখের সামনে পড়ে আছে কিন্তু নজরে পড়ছে না। ভ্রাতা কাশীনাথ দত্ত, ব্র্যাকেটে যশোহর কালীগঞ্জের, ব্র্যাকেট ক্লোজড, মনে বিশ্বাস, অবিশ্বাস, সন্দেহ ইত্যাদি নিয়ে বড় অশান্তিতে আছে। পত্র লিখেছে। তার পত্রের যা উত্তর দিয়েছি আদিষ্ট পত্রাবলী হতে তা পড়ে শ্রী শ্রী ঠাকুরকে শোনালাম। সেই বিষয়ে কথা হচ্ছে। আমি বললাম, সকলেরই চিন্তা ওইরূপ হয়, তা বলে হাল ছেড়ে দেওয়া ঠিক নয়। মানুষের মন সাধারণত ওইরূপ বড় ফিকল। শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ, সাধারণত ফিকলনেসটাই যেন মনের ধর্ম, তাই ওতে বিশ্বাস করতে নাই, ওকে অনুসরণ করতে নাই। মুক্তির উপায় ফিকল মনকে অনুসরণ না করা। আবার কথা হচ্ছে, ব্রহ্মচর্যের কথা উঠল। ব্রহ্মচর্য কি? শ্রী শ্রী ঠাকুর, বীর্য ধারণ ব্রহ্মচর্য বটে, কিন্তু তাই বলে বিবাহিত হলেই, পুত্রোৎপাদন করলেই অব্রহ্মচারী হলো তা নয়। ব্রহ্মচারী তত্ত্বচিন্তাপরায়ণ। এসব কথায় কিন্তু আবার বুঝে বসবেন না স্ত্রী পরায়ণতা বা কাম পরায়ণতাকেই সাপোর্ট করছি, তা কিন্তু মোটেই নয়। আমি বৃহৎ বা ব্রহ্ম পরায়ণতাকেই সাপোর্ট করছি। ভগবান, পুরুষোত্তম ও অন্যান্য মহান পুরুষ যারা, তাদের স্ত্রী আনুতি ওই বৃহৎ পরায়ণতার ভিতর দিয়েই হয়ে থাকে। স্ত্রীর পূজা ও প্রার্থনার ফলে তাদের পুষ্ট, তৃপ্ত ও সন্দীপ্ত মন পুত্রার্থী ভার্যা বা ভার্যাদের পরিপূরণ কল্পেই ওই পূজা ও প্রার্থনারতা স্ত্রীতে আনত হয়ে থাকে। আমার কথা হচ্ছে, হাইয়েস্ট আইডিয়াল, হাইয়েস্ট পজিশন কি? শ্রী শ্রী ঠাকুর, যে কোনো প্রকারের ইরিটেশন, মত্ততা, বিহ্বলতা যার নাই, সবটা সমানভাবে সহজভাবে ধারণ করে যিনি আছেন তাদেরই হাইয়েস্ট পজিশন, যিনি সর্বাবস্থাতেই প্রশান্ত, সহজ, অটল। শ্রীকৃষ্ণ চরিত্র ঐরূপ, ভগবান ঐরূপ। গ্র্যান্ড জেনারেলাইজেশন অফ নলেজে তাদের নিয়ে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধান সার্থক হয়ে স্বতঃ ও সহজ হয়ে উঠে সহজ চলনায় সহজ প্রকৃতি করে তুলেছে। প্রশ্ন হলো, স্ত্রীতে কেহ কামে আসক্ত বা প্রেমে অনুরক্ত কিসে বোঝা যায়? শ্রী শ্রী ঠাকুর, প্রেম ও কামের লাইন অফ ডিমার্কেশন নিজ স্বার্থের জন্য, নিজ আসঙ্গ লিপ্সাদি চরিতার্থকরণ জন্য অ্যাটাচড হওয়া কাম। প্রেম ও কামের লাইন অফ ডিমার্কেশন এই, নিজ স্বার্থের জন্য, নিজ আসঙ্গ লিপ্সাদি চরিতার্থকরণ জন্য অ্যাটাচড হওয়া কাম। আর কোনো সুপিরিয়র বিলাভেডের জন্য স্বার্থ সুখাদি সম্পূর্ণ বিসর্জন, নিজ সুখের জন্য এভাব পর্যন্ত মনে স্থান না দিয়ে তাঁর অর্থাৎ সুপিরিয়র বিলাভেডের সুখের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, তার সুখকেই আত্মসুখ প্রতীতিতে, সেই চাহিদায় আপ্রাণ হয়ে আত্মবৃত্তির উপভোগকে পরম তৃপ্তিতে অস্বীকার করে বিরত হওয়া হচ্ছে প্রেমের লক্ষণ।